আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই দেখুন পাঙ্গাস মাছ আনছি। পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল। পেটের মাছ দিয়ে আজকে আমি সর্ষা পাঙ্গাস রান্না করবো। যেমন ইলিশ পাঙ্গাস রান্না করে ওরকম করে সর্ষা পাঙ্গাস রান্না করবো। এই যে হলুদ ফাঁকি আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাইখে নেব। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাইটা নেব। এই যে সর্ষা একবারে বাইটা নেব। দেখুন মাছটি ভাজা হয়ে গেছে। বড় মাছ তো কত তেল দিচ্ছে বেশি, এই তেল দিয়ে রান্না করা হয়ে যেগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, এইখান থেকে তেল দেব। দেখুন কত তেল হচ্ছে, দেখছে। আমার আরও এক্সট্রা তেল ওইটা দেওয়া লাগবে না। যেখানে আদা, রসুন, জিরা, কাঁচামরিচ একসাথে আমি পাটায় বাইটা নিচ্ছি। লবণ, হলুদ ফাঁকি আর হইল মরিচ ফাঁকি। এই যে সর্ষা বাটাটা এখন ভালো করে মশলার সাথে আবার কষাই নেব। আগের দিনে আমার দাদি নানিরা বলতো যে ছেলে বিয়ে করাইলে কালো হোক তাও জাতের মাইয়া ভালো, মানে জাত ভালো। আর তরু তরকারি রান্না করলো কইতো কি যে এই তরকারির সাথে এই তরকারি না মিললে রান্না করা যায় না, রানতো না। এখন এর মাসেরা বলে যে রান্না করতে পারলেই হয়, আর এলো যে কোনো জিনিস রান্না করলে রান্নার ভিতরে মজা হয়। আর আগে এরকম যে পাঙ্গাস মাছ দিয়ে সর্ষা খাইতো এরকম খাইতো না। আগে ইলিশ মাছ ছাড়া সর্ষা ইলিশ হইতোই না। এখন তো পাঙ্গাস মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়ে মানুষে খায়। তাই আগের দিনে নানি দাদিরাই কথা বলতো যে এই তরকারির সাথে ওই তরকারি মিলতো না, এই তরকারির সাথে ওই তরকারি না মিললে রান্না করা যাইতো না। যেমন বলতো যে জাত ছাড়া, ভালো জাতের মাইয়া না হইলে বিয়া করাবো না, এরকম কথা বলতো। আর এখন মানে সব জিনিসের সাথে সব জিনিস খায়, আর সব জিনিসের সাথেই মিলে ফেলায়। আর আগে এরকম কিন্তু হইতো না। এই যে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এরকম ভালো করে মশলাটা কষাই নিতে হইব। দেখুন এখনই পানি দেওয়া নেই, তরকারির ঝোলটা মানে কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মনে হইতেছে কি এখন তরকারিটা হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এত সুন্দর কালার আসছে, খুব ভালো। কাঁচামরিচ, রান্না করতে করতে কারেন্টটা গেছে গা, ভিডিওটা একটু কালো কালো দেখা যাইতে পারে বন্ধুরা। এই যে ধনিয়া পাতা, আমার সর্ষা পাঙ্গাস হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।